মানুষের মধ্যে একটা ডাক্তারি গুণ যেমন আছে, এই ডাক্তারি গুণ চিকিৎসার যে বিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান বান্দরের মধ্যে আছে। বান্দরের মধ্যে কেমন আছে? বাস্তব ঘটনার আলোকে একটা কথা বলি। শাইখুল আদব হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের আব্বাজির উস্তাদ ছিলেন, দারুল উলুম দেওবন্দের মায়ায়ে নাজ উস্তাদ ছিলেন। শাইখুল আদব আল্লামা এজাজ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন কমপক্ষে একেবারে কম হলো 100 বছর আগে মারা গেছেন। উনি মারাই গেছেন 100 বছর আগে। শাইখুল হাদিস আল্লামা এজাজ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি বান্দরের উপদ্রবের মধ্যে দেওবন্দে পড়ছেন। বান্দর কিন্তু কামই হলো বান্দামি, কয় না, বলে দেখ কেমন বান্দর বান্দরামি করতেছে। তো বান্দরের যেমন স্বভাব বান্দরামি, সেখানের মধ্যে বান্দর কিন্তু আবার অনেক কিছু মানুষের মতোই বুঝে, কথা কইতে পারে না। দেওবন্দের মধ্যে ওনার দামি দামি যত কিতাব আছে, মাঝে মধ্যে এই কিতাব হুজুর যখন পড়া শেষ করে আর টান দিয়া কিতাব নিয়ে গাছের আগায়। একবার দেওবন্দের মধ্যেই উনি যখন কিতাব পড়তেছিলেন, একটা দামি কিতাব, এই কিতাবটা সচরাচর পাওয়া যায় না, এমন একটা মহামূল্যবান কিতাব যখন তিনি পড়তেছিলেন, তো পড়ার পরে এই কিতাবটা রাখার পরে সামান্য একটু গেছেন অজু করার জন্য, মাঝখান থেকে ওই গাছ থেকে লাফ দিয়া না পইরা বান্দর করছে কি, কিতাব খান লইয়া গাছের মধ্যে গেছে। গাছের মধ্যে যখন গেছে, তো যাওয়ার পরে সেখানের মধ্যে গিয়া দেখতেছে যে কিতাব কই, হারি কিতাব তো মনে হয় বান্দর নিচে, ছায়া দেহে বান্দর গাছের আগের মধ্যে। আবার এমন একটা ভঙ্গি যে একেবারে কিতাব লইয়া এইভাবে পড়তেছে, এমন একটা ভাব দেখা যায়। কারণ মানুষ যেমন এমন করতেছে, বাস এও বাস বান্দর কিতাব লইয়া পড়তেছে। কিতাব নিয়ে যখন পড়তে শুরু করছে, তখন হুজুর গিয়া বলতেছে, দেখ দেখ আমার কিতাবটা তাড়াতাড়ি দিয়া হলো, এই কিতাব আর নাই। অতএব তোর আরো যত জরুরত আছে, তোর যদি রুটি লাগে রুটি নিয়ে যা, খানা লাগলে খানা নিয়ে যা, বাদাম লাগলে বাদাম লয়ে যা, এগুলোকে বাদাম খা, পুরি সিঙ্গারা যেটা যেটা লাগবে, তোর অনেক খানা তোর জন্য রেডি করে রাখতেছি, ফল ফল রেডি করে রাখতেছি, কলা খাইবি, অনেক কিছু। কিন্তু বান্দর আর কিতাব দেয় না। শেষ পর্যন্ত করছে কি দেখবেন, এই যে এটা একটু দেখাইবার জন্য এমনি টান দিয়ে একটা ফাতা সিরা তারপরে হুজুরে দিছে। এরপর দেখ 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 সাইজ সাইজ, আর সিরিস না, একটা ফাতা সিরা লেছে, আর সিরিস না, ওর পাগল রে মনে করে দিছে, আর একটা টান্দা ধরছে। এরপরে কিতাব দে, কিতাব দিয়া দে বলতে বলতে একটা একটা করে পাতা ছিঁড়ে আর দিয়া দে, একটা একটা করে পাতা দে আর ছিঁড়া ছিঁড়া দে, ছিঁড়তে ছিঁড়তে পুরাটা কিতাব ছিঁড়া ফেলাইছে। এত মহামূল্যবান কিতাব এই কিতাব বাংলাদেশে তো এখন পাইবো, তখন পাইবো, কোনো সময় পাইবো না, দেওবন্দের মধ্যে পাওয়া যাইবে না। এমন দামি একখান কিতাব হুজুরে গইরে কান্দা শুরু করার অবস্থা। কিন্তু বান্দর তো বান্দর, জানোয়ার তো জানোয়ার, তার সাথে তো কিছু করার নাই, যেহেতু কিছু কথা, তো বান্দর তো বান্দরই। তো এখন এই কিতাব যখন সিরা শেষ করে ফেলাইছে, তখন আফসোস করতেছে, হুজুর কান্নাকাটি শুরু করছেন। কিছুক্ষণ পরে হঠাৎ মনের মধ্যে একটা জিদ আর গুসা চলে আসছে, বলতেছে আজকে বান্দরের বিচার না করে নাই। আজকে বান্দরের বিচার কেমনে করব? বলতেছে বান্দর রে, রুটির মধ্যে আটার মধ্যে বিষ মিশাইয়া রুটি বানাইয়া খাওয়াইয়া সব বান্দর মেরে ফেলাম। হুজুর বাজার থেকে খুব দামি বিষ নিয়ে আইন না, এরপরে এই আটার সাথে গুল্লা রুটি না বানাইয়া এই রুটি নিয়ে সাদো দিয়া দিছে। বান্দর তো বান্দর, বান্দর মনে মনে চিন্তা করে, হুজুর অত ভালা মানুষ, একটা রুটি কোন রকম যদি জানালা দিয়া কোন রকম নেওয়ার জন্য খালি উকি দিছি, তখনই তো দেখা যায় যে বেন্দা দিয়া বাইরা, আর আজকে করে এত ভালো সাদো আইন না রুটি দিছে। কেমন বান্দর চিন্তা করে দে, হুজুর এত ভালো মানুষ, হুজুর আমাদের এইভাবে রুটি দিয়া দিব, এটা তো হইতে পারে না। কাছে যা গিয়া নাকের মধ্যে গিয়া গ্রান নিতেছে, নাকে গ্রান নিয়া আর খায় না, বুঝে ফেলাইছে এর মধ্যে বিষ আছে। যখন বুঝতে পারছে যে তার মধ্যে বিষ আছে, তখন আর খায় না।
হুজুরও মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কি, এতগুলি রুটি খাওয়াইতে চাইলাম, বিষ দিয়ে একটাও খাইতেছে না। উনার তো মনে আরেকটা টেনশন, আহারে এত রুটি বানাইলাম, বিষ দিয়ে মারতে চাইলাম। এমন মনে করেন যেখানে গিয়া আপনি মনে করেন একজনের উপরে গুসা উঠতে রয়েছে, আপনি ওদের ফিরতেন না পারেন, তুলে করলাম শৈল্য আপনি একটা সেতুটা দেবো গা। হুজুরের তো মনে এমন একটা অবস্থা আছে, কিরে আমি এমন ভাবে এটারে বিষ খাওয়া একটা বিচার কমসে কম জালটা মিলাইতে চাইতেছি, এটাও পারতাছি না। ওনার মনে অনেকটা কষ্ট আছে, আহারে এইটা কি হইতেছে। কিছুক্ষণ পরে দেখা গেছে এই যে অনেকগুলি রুটি, এই রুটি নিয়া রমজান মাসে তবলিগওয়ালারা দেখবেন যে মাঝখানে একটা দস্তরখান বিছায় দুই পাশ দিয়া বসে, মাঝখানে রুটি রাখে। ঠিক তেমনি ভাবে মাঝখানে রুটি দিয়া দুই দিক থেকে দস্তরখান বিছাইয়া মানুষ যেমন দুই দিক থেকে বসে, অনেকগুলি বান্দর এইভাবে আসছে দস্তরখান বিছাইয়া রুটি সামনে নিয়ে বসে রয়েছে। ইফতারের সময় হয়েছে না হনো, এমন একটা অবস্থা যে ইফতার হইলে সময় সময় হইলে তখন ইফতার করবে। এমন অবস্থার মধ্যে যখন এভাবে বসছে, তো বসার পরে এখানের মধ্যে বান্দরেরাও এমন আছে, একটা লিডার আছে, বড় একটা বান্দর আছে। এই বড় বান্দর করছে কি, ছোট যে বান্দর আছে কয়েকটা ডাকছে এই দিকে, পরে ডাইকা এটা কি কি যেন আওয়াজ করছে, কে কে করে আওয়াজ করছে, সে এখানে দাঁড়ায় রয়েছে আর এগুলো পাঠাই দিছে জঙ্গল। জঙ্গল থেকে বড় একটা সিটকির ডাল, চিনেননি সিটকি? হ্যাঁ, সিটকির ডাল তো দেখা যায় না, এমন সিটকির ডালের মতো বড় একটা গাছ লইছে। সিটকির ডাল না, তবে সিটকির ডালের মতোই। এটা না মেসওয়াকের মতো করে করে অল্প অল্প ভাঙ্গা ভাঙ্গা তাদের প্রত্যেকের হাতে দিছে। প্রত্যেকের হাতে দেওয়ার পরে একটু পরে এই বড় যে বান্দর আছে সেই বান্দরটা হঠাৎ করে বিভৎস একটা আওয়াজ করছে, কে কে করে জোরে একটা আওয়াজ করছে। আওয়াজ করার পরে দেখা গেছে এই বান্দর করছে কি, একবার সিটকির ডালের মধ্যে কামড় দেয় আর একবার রুটি খায়। এমন করতে করতে সবগুলি বান্দর সবগুলি রুটি খাইছে, একটাও মরছে না। সুবহানাল্লাহ কোন, এটা একটা আশ্চর্যের কথা। এখন বিষ নষ্ট করার এই ডাক্তারি বিদ্যাটা বান্দরের আছে না নাই? তাহলে বান্দর কোনোদিন মানুষ হয়ে গেছে? বান্দর কোনোদিন মানুষ হয় না। বলতে পারেন ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং এর কথা বাবুই পাখির মধ্যে আছে। বাবুই পাখি যে সুন্দর ঘর বানায়, দেখছেন না? এত সুন্দর ঘর বানায়, আবার এটার মধ্যে দুইটা কামরা বানাইছে। একটার মধ্যে গিয়া টুনাটুনি দুটা গিয়া থাকে, আর একটা হইলো এরা ড্রয়িং রুম। আবার একটা এর মধ্যে একটা ছোট্ট একটা এমন শলার মতো একটা কিছু লাগাই দিছে এমন ভাবে যে এটা এদের বেলকনি বানাইছে, এটার মধ্যে মাঝে মধ্যে জুল্লা জুল্লা খেলে জামাই বউ। কত সুন্দর ঘর বানাইছে দেখছেন। একটা বেডরুম আর একটা ড্রয়িং রুম। বেডরুমে গেলে ডিম পাইবেন, ড্রয়িং রুমে কিচ্ছু পাইতেন না। আবার মাঝে মধ্যে এই ধরনের খেলাধুলা করার জন্য, জামাই বউ খেলাধুলা করার জন্য কি আছে, জুলোখা। এত বড় ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার বাবুই পাখি হইছে, অনেক মানুষের পক্ষে আদৌ এটা সম্ভব না। বাবুই পাখি কি মানুষ হয়ে গেছে? মানুষ হইছে না। আরো কত কমু, আরো অনেক কোয়া যায়। মৌমাছি দেখছেন নি না? ওই পান্থশালা যান, মৌমাছি দেখছেন? মৌমাছি হলো বিচারক। মৌমাছির চাক যেখানে আছে সেখানে দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু মাছি এমন আছে যেগুলির ঘাড়গুলি কিছুটা আছে একেবারে আলগা, না হয় একবারে কোন রকম ফাঁক ফাঁক হয়ে গেছে, একেবারে আলগা হয়ে যা, মাথাটা শরীর থেকে আলাদা, এমন তালাশ করে দেখে। এখানে মৌমাছি, যে এই মৌমাছির এই মাথার এদিকে কাটা থাকে কেন, মরা থাকে কেন? মৌমাছির মধ্যে একটা আছে রানী মাছি। রানী মাছি সবগুলিকে নিয়ন্ত্রণ করে, এটা বিচারক। রানী মাছি সকল মাছিরে বলে দিতেছে, এই তোদের কাজ হইল পবিত্র জায়গা থেকে মধু সংগ্রহ করা, তোদের কাজ হইল হ্যাঁ ভালো জায়গা থেকে, স্বাস্থ্যসম্মত জায়গা থেকে মধু সংগ্রহ করবি। নাপাক জায়গা থেকে মধু আনতে পারবি না, বিষাক্ত জায়গা থেকে মধু আনতে পারবি না। এমন কি হারাম না জায়েজ যে সমস্ত জিনিস আছে সেখান থেকে
মধু আনতে পারবে না। পবিত্র জিনিস, পবিত্র জিনিস থেকে আনতে হইবে, ফুলের থেকে মধু সংগ্রহ করবে, বিষাক্ত কোনো ফুল থেকে আনতে পারবে না, মধু আনবে। যেখানের মধ্যে এই আদেশ লঙ্ঘন করা হয় সেখানে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করান। কেহ যদি উল্টা সিধা করতে গিয়া কখনো কখনো বিষাক্ত কোন স্থান থেকে মধু নিয়ে আসে, তারে বিচার করা হয়। এই মধু দেওয়ার আগে দেখ তুই কোত্থেকে আসছ, তখন দেখবো সে দেখতেছে যে এটা তো একটা এমন জায়গা থেকে, এমন একটা ফুল থেকে মধুটা আনছে যে ফুলটা হইলো বিষাক্ত, এটা বিষ, পয়জন, এটা মধুর সাথে মিলাইলে এটা নষ্ট হয়ে যাইবে। তখন এই মধুটা 1 নম্বর গ্রহণ করে না। 2 নম্বর বিচার আয়ো। বিচার কি? এমন বিচার করব একেবারে মৃত্যুদণ্ড। আর এই কারণে বিষাক্ত মধু নিয়ে আসলে, নাপাক জায়গা থেকে মধু নিয়ে আসলে, এই ধরনের মধু পুক যেগুলি আছে এগুলিকে বিচার করার জন্য বড় রানী যে মধুমাছিটা আছে, এই মাছিটা ওই মাছিটার ঘাড়ের মধ্যে কামড় দিয়া মৃত্যুদণ্ড দিয়া দেয়। বেয়াদবি করছত কি লেগিয়া? আপনারা হাঁস দেখছেন না? হাঁস, হাঁসের পাল আমরা মধ্যনগর আসেনি। হাঁসের পাল দেখবেন যখন বর্ষাকালে, বিশেষ করে দেখবেন যখন পানি আসে, 10টা 20টা একসাথে যাইতাছে, সামনে একটা যাইতাছে, পিছনে যাইতাছে অনেকগুলি। আপনি দেখেন মাঝখান দিয়া যদি একটা সৈর দিয়া বাড়িও দেন, বাড়ি দেওয়ার পরও দেখবেন এই যে আগে যে হাঁসটা গেছে তার পিছনে পিছনে দৌড়াই যেতেছে, একবার এদিকে কাত কাত করতেছে, আবার দৌড়াইয়া বাড়ি খাওয়ার পরও এর পিছনে পিছনে যায়। কারণ আমার নেতা জাগা নেতা। রাজনীতি হাঁসের মধ্যে এমন আল্লাহ দিছে। তাহলে রাজনীতি করতে পারলে হাঁসের মধ্যে রাজনীতি আছে। আদালত, বিচার সালিশ, এর চাইতে ভালো কোনো বিচার সালিশকারক মৌমাছির মতো দ্বিতীয়টা পৃথিবীতে পাইবেন না। যদি ডাক্তার তালাশ করেন তাহলে বেজি আর বানরের মতো এমন ডাক্তার তালাশ করে পাইবেন না। ঠিক তেমনি ভাবে দৃষ্টিশক্তি দেখার জন্য যদি কিছু হয়ে থাকে, মাছির মতো কেউ দেখতে পারে না। তাহলে 2টা চোখ আছে, মানুষ হইতে পারে না। 2টা কান আছে, মানুষ হইতে পারে না। 2টা হাত আছে, মানুষ হইতে পারে না। খাইতে পারে, মানুষ হইতে পারে না। জৈবিক চাহিদা পূরণ করতে পারে, মানুষ হইতে পারে না। অতএব কারণে মানুষ হওয়ার জন্য বিশেষ কিছু গুণাগুণ আছে না নাই? আর এই কারণে আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন কেমনে বলেন তো দেখি? অন্য গিল্লে গা কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ কেমনে বানাইছেন? সবাই বলেন। আল্লাহ মানুষ বানাইছেন কেমনে? কোরআনের শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কেন? জন্ম নিলেই আসলে মানুষ হওয়া যায় না। জন্ম নেওয়ার পরে তার মধ্যে মনুষ্যত্ব যখন থাকবে তখন মানুষ, কোরআনের শিক্ষা যখন আসবে তখন মানুষ। মনুষ্যত্ব যদি না থাকে, মানবতা যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, 2টা হাত পাও থাকলেই আসলে মানুষ না, কথা বলতে পারলেও মানুষ না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে এমন জন্মগত কিছু মানুষ আছে, এগুলি মানুষের মতো মনে হইলো আসলে মানুষ না, এগুলি জানোয়ার। আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে যারা মা বাবার ঘরে জন্ম নিছে, মানুষ হইতে পারছে না।